এখন চালতার সময় আমি এখানে বানিয়েছি চালতার আচার। রেসিপিটা অনুরোধ রইল পুরো দেখার জন্য। তো চলো কিভাবে বানাই দেখে নাও। নমস্কার বন্ধুরা, শিলাফ্রি কুকিং ক্লাসের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি চালতার আচার। তার জন্য চালতাগুলোকে আমি 3টে চালতা এখানে কেটে চোকলা ছাড়িয়ে সরু সরু কেটে নিয়েছি। এরপর এখানে আমি জল নিয়ে নিয়েছি। জলেতে আমি দিয়েছি 1 চামচ হলুদ, আর 1 চামচ হলুদ দিলাম, টোটাল 2 চামচ হলুদ দিয়েছি। আর দেবো এখানে 2 চামচ নুন। এরপরে গুলিয়ে নিয়ে এই চালতাগুলোকে এর মধ্যে ভিজিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব। এরকম ধুলে চালতার যে একটা কষ ভাব থাকে ওটা একটু কম হয়ে যায়, বেশি কষ ভাব লাগে না। চলো ধুয়ে নিই, তারপরে ফিরে আসছি। চালতাগুলোকে কচলি কচলি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে একটা এরকম ফুটো ফুটো থালা নিয়েছি, তোমরা যেটা স্টেনার দিতে পারো স্টেনারের মধ্যে রেখে এবার জল ঝরিয়ে দেবো। ভালো করে কচলি করে ধুয়ে জল ভালো করে ঝরিয়ে দিচ্ছি। চালতা সবগুলো জল ঝরিয়ে নিয়েছি। এরপর এগুলো একটা একটা করে নিয়ে শিলনোড়াতে আমি একটা করে থেতো করে নেব। যেন সেদ্ধ করে নিতে পারো, তবে সেদ্ধ করলে বেশি দিন থাকে না। এরকম থেতো করে নিলে অনেক দিন চালতাটা ভালো হয়ে থাকে। তাই আমি চালতাটাকে থেতো করে নিই। সবে থেতো করে নিয়েছি। এরপর কড়াই গ্যাসে বসিয়ে নিয়েছি। এরপর সর্ষে তেল দিয়ে দিলাম। যে কোনো আচারে সর্ষে তেল দিলে আচারের স্বাদ বেশি ভালো হয়। আর তেলটা একটু বেশিরভাগই দিয়েছি, যেহেতু আমি 4টে চালতা নিয়েছি। তেলটা বেশি করে দিলে আচারের টেস্টটা ভালো লাগে, তাই তেল একটু বেশি করে দিয়েছি। আর দিলাম এখানে আমি 2 চামচ 5 ফোড়ন। দিলাম শুকনো লঙ্কা। এটা ভালো করে হয়ে গেলে, এটা ভালো সুন্দর গন্ধ বেরোলে চালতা দেবো। 5 ফোড়ন শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো এখানে থেতো করে রাখা চালতা। দেবো এতে পরিমাণ মতন লবণ। আর দেবো এখানে 1 চামচ হলুদ। এবারে গ্যাসটা স্লোতে রেখে চালতাটা ভালো করে ভেজে নেব। চালতাটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি 250 ভেলি গুড় দিয়ে দিচ্ছি, তোমরা আখের গুড় দিতে পারো। গুড়টা দিয়ে নাড়িয়ে নিই ভালো করে। গুড় এখানে আচারের সঙ্গে ভালো করে মিশুক, তার মাঝে আমি একটা মশলা করব। বসিয়েছি এখানে কড়াই, দিয়েছি এখানে আমি 2 চামচ জিরে, 2 চামচ সর্ষে, 3-4টে শুকনো লঙ্কা, আর এখানে দিয়েছি 2 চামচ পানমধুরি। এগুলো সবগুলো দিয়ে ভেজে নেব। ঝালটা অবশ্যই তোমাদের নিজেদের উপর নির্ভর করছে কতটা ঝাল খাবে। আমি ফোড়নও দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আবার আমি এতে মশলাটাও ভাজলাম 3টে শুকনো। এবার ভালো করে ভেজে নেব।
মশলা এখানে ভাজা হয়ে গেছে, এবার গুলিয়ে নেব। আচারের মশলাটা এখানে গুলিয়ে নিয়েছি। এখানে দেখো এটাও ভালো করে গুড় মেল্ট হয়ে গেছে। এবার মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। এখানে আমার চালতার আচার। এবার শেষে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা বেশি দিন অবধি লাস্টিং করে, ভালো থাকবে। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিয়ে আমি এটা রোদ্দুরে একটা কাঁচের শিশিতে ভর্তি করে নেব। আর 15 দিনে একবার রোদ্দুর দেবো বা 7 দিনে একবার রোদ্দুরে দেবো। উপরে একটা কাঁচের একটা কাপড় চাপা দিয়ে রোদ্দুরে দেবো। তবে আচারটা 6 মাস 1 বছর খুব ভালো থাকবে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো অন্য রেসিপি দেখা হবে। ধন্যবাদ।